সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা। আজকে একেবারে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। এখন এখানে বসিয়েছি চা, তো চাটা হোক, তারপরে আর কি একটু সকালে চা না খেলে মানে এনার্জিটাই আসে না। সকালবেলা ঘুম থেকে উঠেই মা বাড়ি দৌড়িয়েছে, কারণ অনেকগুলো জামা কাপড় কাচতে হবে সেই বাহানা দিয়ে। ঠিক আছে, আমি বললাম কি দুপুরে আমার এখানে খাওয়া দাওয়া করে তারপরে যেও। আচ্ছা বাজার নেই, বাজার তো আমি করে আনতে পারবো না, তো এটা কোনো ব্যাপার না। এটা কি একটা ইয়ে এসছে, মেঘ এসছে, পরে এসছে। তো যাই হোক, এখন আপাতত আর কি মা তো সকাল সকাল চলে গেল বাড়ি, চাও খাইনি, বললো না আমি এখন আর চা খাবো না, বাড়ি গিয়ে খাবো। তো এখন আমার জন্যই আপাতত চা বানাচ্ছি। ঠিক আছে, তো এইভাবেই আর কি আজকে দিনটা শুরু হলো। নাও এখন চা ফুটছে দারুণ ভাবে। চা নিয়ে ঘরে গেলাম, বাপি ফোন করলো, করে গামছা চাইলো, বললো যে এই নিচে দাঁড়াও, আমি এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, তো গামছা দাও আমাকে একটা। ঘরে নতুন একটা ছিল, বাপির গামছাটা আমি ব্যবহার করছিলাম, তো বললাম যে নতুন গামছা আছে ওটা দিয়ে দেবো, বললো আচ্ছা দাও। আর টিপ পরলাম, তা এরকম একটা টিপ হাতের সামনে যেটা পেয়েছি সেটা পরে নিয়েছি। চল যাই নিচে। তা বাপিকে দিয়ে আসলাম, ঠিক আছে, এখন ঘরে যাচ্ছি। চা করে রেখে দিয়ে চলে এসেছি, আবার গিয়ে আমাকে গরম করতে হবে। পেঁয়াজের কি সুন্দর গাছ বেরিয়ে গেছে দেখো, এই কদিন ছিলাম না, আর দেখো কি দারুণ ভাবে একদম। এগুলো লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। নষ্ট হয়ে গেছে এই পেঁয়াজটা, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে। এই টিপটা যেন একেবারেই বিকট লাগছে, কেমন যেন মনে হচ্ছে মুখের মধ্যে। দাঁড়াও, একটা অন্য টিপ পড়ছি। এখানে এখন বসলাম, ওই একটুখানি ম্যাগি, ঘরে ইপ্পি ছিল, ইপ্পি বানিয়ে নিয়ে আজকে ফটোশ্যুট করতে হবে। মানে অনেক জিনিসপত্র, অনেক, ঠিক আছে, যেগুলো আর কি তোমাদের সাথে লাইভে গতকালকে আমি শেয়ার করেছিলাম। তো এই মানে জিনিসগুলো এখন ফটো তুলে তুলে আমি আমার ফেসবুক পেজ, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমাদের সুবিধার্থে, তো এই পেজে আমি আপলোড করবো ফটোগুলো। আর কিসের সাথে কী অফার যাচ্ছে সেটাও আমি দিয়ে দেবো, এমনকি আমার ইনস্টা আইডিতেও আমি পোস্ট করে দেবো, ঠিক আছে, যেন তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, কোন ইনস্টা আইডি, এমনকি লিঙ্কগুলো আমি কমেন্ট পিন করে দেবো, যেন কোনো রকম অসুবিধা না হয়। তো আজকে সারাদিন আমি জানি না কতটা সময় লাগবে আমার, তো সব জিনিসগুলোর আমার ফটো তুলতে হবে, এই হচ্ছে মেন ব্যাপার। তো সব কিছু আমি সেট আপ করে নিয়ে এখন বসেছি, একটা একটা করে ফটো তুলবো। তো খাবারের জন্য এখন আপাতত 1 প্যাকেট ম্যাগি, ইপ্পি 2 প্যাকেট ছিল ঘরে, তো বানিয়ে নিয়ে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাটারফ্লাই সেটের সাথে অফার যাচ্ছে, তো এগুলোই নিয়ে বসেছি, এখন ফটো তুলবো। বেলা হয়েছে বেশ ভালো, বাজে এখন ওরকম 3টে মতো। তো ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম, এই এখন জল নিয়ে যাব হচ্ছে স্নান করতে। ওই সব কিছুর আর কি ফটোগুলো তুলতে তুলতে যে আর কি সময়টা যায়, বুঝেছো, নাইলে অতগুলো জিনিসের ফটো তুলে পোস্ট করা কম ব্যাপার তো না, একা হাতে সব কিছু করা। তো যাই হোক, ঘাটটা আরও প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। আর একটুখানি মানে ইয়ে করে নিয়ে তারপরে আমি পুজো দিয়ে যাব হচ্ছে খাবার আনতে। আমি কিছু রান্নাও করতে পারিনি, বেলা হয়ে গেছে না। মা থাকলে আবার, মা যদি রান্না টান্না করতো বলেছিলাম থাকতে, কিন্তু মার আবার অনেকগুলো কাচাকুচি আছে। তারপরে মাদের মনে হয় সোমবার বা মঙ্গলবার থেকে কাজ শুরু হচ্ছে, মানে যে কাকুর কারখানাতে। তো ওই জন্যই আর কি মা তাড়াতাড়ি করে ঘরের যা আর কি কাচাকুচি করার বা আর কিছু কাজ বাজ সেগুলো সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে, বুঝেছো, নাহলে তো একবার কাজে লেগে গেলে তারপরে তো আর সেইভাবে সময় পাওয়া যায় না। যতই হোক একটা মালিকের কাজ করা, নিজের কাজ না হয় 1-2 দিন বাদে করলেও কোনো ব্যাপার না, কিন্তু অন্য একজনের ডিপার্টমেন্টে থাকলে তখন হয়ে যায় মুশকিল। এটাই হচ্ছে ব্যাপার, নিজের কাজ নিজের স্বাধীনতা, আমি যেটুকু বুঝি। যাই হোক, তোর সাথে কথা বলছি আর পিঠটা এরকমভাবে জোরে চেপে ধরে আছি, যন্ত্রণা করছে। রাত্রেবেলা আবার লাইভেও আসতে হবে, তো একটু সাজুগুজিও করতে হবে। আর আমার এরকম অয়েলি হেয়ার নিয়ে কখনোই সেটা সম্ভব না, তো মাথায় বসবো। চলো পরে কথা হচ্ছে, ঠিক আছে। এদিকে এই বালিশ টালিশ সেগুলো তুলতে হবে, এখানে সব বালিশ এরকম ভর্তি, বুঝেছো। তা আমি স্নান করে এসে এই হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিলাম, যেহেতু বেলা হয়ে গেছে, তো ঠান্ডাও লেগে যাবে এই শীতকালে, তো ওই জন্যই আর ভিজা চুলে থাকলাম না, ভিজা মাথায়
তো এখন যেতে হবে খাবার আনতে, ঠিক আছে? যার কারণে আমি ড্রেস আপও করে নিয়েছি, যেটা ঘরে ছিল সেটাই আমি পরে নিয়েছি। তো এবার যাব, গিয়ে নিচ থেকে যা খাবার পাই, যদি ডাল ভাত সবজি ভাত পেয়ে যায় তো সেটা নিয়ে আসবো, নাহলে যদি আশেপাশে কোথাও বিরিয়ানির দোকান থাকে তো বিরিয়ানি নিয়ে আসবো, যেটা মন চাইবে সেটাই খাবো, ব্যাস একজনের জন্য আবার কি। তো যাই হোক, বাড়ি এসে আবারও আর কি কাজ শুরু করতে হবে, কারণ হাফটা হয়েছে, হাফটা এখনও বাকি আছে, তো সেটা আমার কমপ্লিট করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তা আমি যে খাবার নিয়ে চলেও আসলাম ঘরে, ঠিক আছে? এবার আর কি খাওয়া দাওয়া করবো, ভীষণ খিদে পেয়েছে ভীষণ, আর নেই কতদূর কি করতে পারি, আগে খেয়ে তো নি তারপর দেখা যাচ্ছে। বিরিয়ানিটা 90 টাকা নিল প্লেট, কিন্তু রাইস দেখো কতটা, আর এখানে আলু আছে, আর লেগ পিস চাইলাম তো লেগ পিসই দিয়েছে, কিন্তু অনেকটা ভাত, এতটা ভাত আমি খেতে পারবো না, তুলে রাখতে হবে। খাওয়া দাওয়া করে এখানে এখন তখন ওই যা ভাত টাত, এই ভাত বলছি সরি, ওই ইয়ে খেয়েছি কি বলে ইপি, তো সেটার বাসন আছে, চায়ের বাসন আছে, আর খাওয়ার প্লেট, এই প্লেটটা ছিল, এই প্লেটটা ছিল, এই প্লেটগুলো এমনি ওইটা চায়ের জন্য বের করেছিল প্লেটটা, তো মেজে নিই, এই সরি চায়ের জন্য এটা বের করেছিল, এটাই তো আমি ভাত খেয়ে এই দেখেছো মাথাটা কেমন গেছে, এখনই মাথা হ্যান হয়ে যাচ্ছে, হ্যাঁ আরো তো সময় পড়ে আছে, আর এটা ইচ্ছি নিয়েছে। বাসন কোসন মেজে এসে আমি জাস্ট আর কি বিছানায় আর কি পিঠটা একটু ঠেকিয়েছিলাম, হট করে মনে পড়ে গেল যে আরে সিমটাই তো তোলা হয়নি, যেটা দিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে আমাকে, ঠিক আছে, যেটার মাধ্যমে অর্ডার হবে। তো এখন চট করে সেটাই আর কি মাথায় চলে আসলো, আর যাচ্ছি তো গিয়ে একটা সিম তুলে নিয়ে আসি, ঠিক আছে? ওটা আর কি পুরোপুরি একদম বিজনেস পারপাসের জন্য আলাদাভাবে, ওই জন্যই। চলো, এটা আমি হাঁটতে হাঁটতে থানায় চলে আসলাম গো, তাও এখনো পর্যন্ত সিমের দোকান পেলাম না, কি অবস্থা বলো দেখি। এখানে একটু কিছু কেনাকাটা করতে আসলাম, লাগবে অনেক কিছুই, বা এগুলো বেশ ভালো লাগছে তো, স্টারগুলো কি সুন্দর, থানার এখানে ফুলের মালা পাওয়া যাচ্ছে, কি সুন্দর, এটা নিয়ে যাই, চেন নিয়ে নিলাম। তো ঠাকুরের জন্যও ফুল কিনলাম, আর আমি আমার জন্য একটা ফুল কিনলাম। চলো এবার হাঁটতে হাঁটতে এগোই আস্তে আস্তে। এতটা রাস্তা হেঁটে যাওয়া হেঁটে আসা, তো আমার মনকে খুশ করার জন্য এই গোলাপটা কেনা, ঠিক আছে? 10 টাকা করে নিল, ঠিক আছে, কোনো ব্যাপার না, নিজেকে আগে ভালো রাখতে হবে, খুশি রাখতে হবে, তারপরেই সব। আর আইসক্রিম, ঠিক আছে, গরম লেগে গেছে। এই সবেমাত্র সন্ধ্যা দিয়ে আসলাম, এবার আর কি রেডি হব লাইভের জন্য, ঠিক আছে? আমার ঘরের চারিদিকের অবস্থা খুব বাজে, এখানটা দেখতে পাচ্ছ, এখানে এগুলো আর কি ফটোশ্যুট করছিলাম, তো এই জায়গাটা তো ঠিক আছে আপাতত, আর চারিদিকের মানে যা অবস্থা, মানে আমারই যেন কেমন কেমন মনে হচ্ছে। যাই হোক, আজ আমি ফার্স্ট আর কি লাইভে আসছি এরকমভাবে, তাও আবার বিজনেস পারপাস, বিজনেসের জিনিস নিয়ে, তো সেটার জন্য তো ভীষণ এক্সাইটেড। জানি না কতদূর কীভাবে কী রকমভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো, বা কথা কীভাবে বলতে পারবো। দেখো, একটা ভিডিও করা আলাদা ব্যাপার, একটা কিছু হলে কাট করে আবার দেন সেই কথাটাকে আবার রিপিট করা যায়, বাট লাইভে সেটাই আর কি একভাবে বলতে হয়, তো ওইটাই একটু তো আছি ঘাবড়ে, তাই কতদূর কি পারি। সন্ধ্যাবেলা না, বিকেলবেলা সিম কার্ড নিয়ে এসে তারপরে ঘরে এসে আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? অ্যালার্ম দিয়েই আমি শুয়েছিলাম, সন্ধ্যা লাগতে না লাগতেই আমি উঠে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে আগে সন্ধ্যা দিলাম, তারপরে তাই আমি এখন এই যে একটু চা বানিয়ে নিয়ে আসলাম। এই দেখো গরমা গরম এখন চা, এটা খাবো আর ড্রেস আপ করবো, তারপরে তাই তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? চলো টাটা, কিছুক্ষণের জন্য। এই জাস্ট আমি লাইভটা শেষ করলাম, আর আমার অবস্থা মানে হাল পুরো নাচে হাল, ঠিক আছে, বেহাল হয়ে গেছে। তো এখানে তো সব কিছু জিনিসপত্র রাখা আছে, এগুলো এখন ঠিকঠাকভাবে প্যাকিং করব, যে জিনিসগুলোর অর্ডার এসছে সেগুলো, আর তার থেকেও বড় কথা, আর সবার আগে নিজেকে ফ্রেশ করব। এই যে শাড়িটা পরেছিলাম এতটা গর্জিয়াস, এত সুন্দর, মানে একটা বিয়েবাড়ির লুকের জন্য পারফেক্ট।
মানে ওই যে কবে বেশ কিনলাম একটা বিয়ে বাড়িতে গিফট দেওয়ার জন্যই, তো তার সাথে আমি এই শাড়িটা একটা কিনেছিলাম। এত সুন্দর, আজকেই ফার্স্ট টাইম পরলাম। আর এর ব্লাউজটা বানাতে দেওয়া হয়েছে। এই এটা আর কি আমি নীলটা এরকমভাবেই পরেছি, দেখো দেখতে হবে আয়নাতে। তো যাই হোক, আমি দেখাচ্ছি, আয়নাতে দেখাচ্ছি একবার লুকটা তোমাদেরকে, দেখলেই বুঝতে পারবে এত সুন্দর। আচ্ছা যাই হোক, জুয়েলারির ইয়েগুলো আমি সবকটা এখন ফটো তুলবো, তুলে পোস্ট করব আমার ফেসবুক পেজ আর ইনস্টাতে। তো সেই কাজগুলো করে নিই। আর রাতে কি খাওয়া দাওয়া করবো এখনো ঠিক করিনি, ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে শাড়িটা, দেখো কি সুন্দর, দেখেছো কি দারুণ, অসাধারণ। আর এরকমভাবে আমি এক পিন করে শাড়ি সেরকমভাবে পরি না, তো আজকে মানে যেহেতু আঁচলটা এতটা সুন্দর না, ওই জন্যই পরেছিলাম, বুঝেছো, এরকমভাবে। না, শাড়ির অ্যাড আমি দিইনি, আমি জুয়েলারির কালেকশন দেখিয়েছি। চলো, আয়নাতে কালো আসছে না ইয়েটা। এতক্ষণ ধরে আমি মানে খেয়ে দিয়ে এসেই চট করে বসে গেছি। মানে প্রথম দিন এত ভালো আমি রেসপন্স পেয়েছি তোমাদের সবার কাছ থেকে, কিছু আর বলার নেই। আমার মুখের হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। রাত হয়েছে অনেক, ভীষণ ঘুম পাচ্ছে, এখনো পর্যন্ত প্যাকিং আমি কমপ্লিট করিনি, ঠিক আছে। আমার এই 160-এর যেটা আমি সেল করলাম না, এটাই আমার একসাথে 7টা অর্ডার হয়ে গেছে, ঠিক আছে। আর এরকমভাবে নিয়েছে, মানে বাঞ্চ ধরে নিয়েছে বলে আমি এর সাথে আরও একটা গিফট এই যে ওনাকে দিয়েছি। এটা আমার তরফ থেকে পুরোপুরি, তো এটা মানে ভালোবেসে উপহার। এগুলো সব আমি এবার অ্যাড্রেস এখানে দিতে হবে, তারপরে বাবার ল্যাপটপ সব কিছু আর কি প্যাকিং করবো, কিন্তু এখন এত রাতে আর করছি না। এতগুলো পার্সেল আমি দেখাচ্ছি, এতগুলো পার্সেল। তো এগুলো আমি এখন পর্যন্ত মুখ আটকাচ্ছি না, কারণ এগুলো আমার সব কিছু ঠিকঠাক করতে হবে, দেন তারপরেই তো আমি ইয়ে করব। আগে যদি আমি মানে কি বলে প্যাকিং করে তারপরে যদি আমি অ্যাড্রেসটা দিই, তখন গন্ডগোল করে ফেলবো, ওই জন্যই আমি মুখ আটকাইনি। নীতা আম্বানির যে আমি এটা দেখিয়েছিলাম, সেটার মধ্যে জাস্ট এই দুটো আছে, একটা এরকম যেটা আর কি লাল সেটা আছে, আর একটা এই ডিপ পিঙ্ক যেটা না সেটা আছে। এই দুটোই আছে, ব্যাস, এছাড়া আর নেই। সবকটাই হয়ে গেছে সেল। আর দুটো আমি বাক্স নিয়ে এসেছিলাম, এটা সেট 6টা কালারের, তো দুটো বাক্স নিয়ে এসেছিলাম কমপ্লিট। তো আমার মনে হচ্ছে আগামীকাল মনে হয় আমাকে আবারও বেরোতে হবে, কারণ নীতা আম্বানির যে মানে এটা নেকলেসটা আর 160-এর যেটা আমি সেল করছি, ওই যে একসাথে 7টা যেটা নেওয়া হলো, এই যে এটা খুব খুব চলেছে। এটা আমি এনেছিলাম 30 পিস, সেল হয়ে গেছে, জাস্ট এই একটাই বাকি আছে। এরকম সবাই 2, 3টে, একজন ওই যে দেখালাম না 7টা, এরকমভাবে নিয়েছে, বুঝেছো। আর সবার জন্য একটা একটা করে উপহারও আছে, তো সেগুলো আমি প্যাকিং করে দিয়েছি, ঠিক আছে। যাই হোক, এগুলো আমি আপাতত এখন রেখে দিই। আর যেটুকু যা আর কি আসছে অর্ডার, সেগুলো আমি সকালে করে নেবো, ঠিক আছে। আর পারা যাচ্ছে না, কোমর টোমর দিয়ে ভীষণ যন্ত্রণা করছে, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছিলাম, তো ওই জন্যই। কাজের চাপে এই ফুলটাকে যে কিনে নিয়ে এসেছি, তো জলের মধ্যে রাখাই হয়নি। তো এখন এই একটার জন্য আর কোথায় জল খুঁজে পাবো। হজমোলার একটা কোটো ছিল ছোট্ট, তো এর মধ্যে জল দিয়ে তাই গোলাপটাকে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। এভাবে রেখে দিই। রাত হয়েছে বেশ অনেক, মুখে এখন দিচ্ছি আমার যে নাইট ক্রিম পন্ডসের, এটার ওই যে সুপার লাইট জেল, এটা সেটাই দারুণ কাজ করে, জানো তো। তো যাই হোক, আজকে সারাদিন এরকমভাবেই কাটলো। জানি না ভিডিওটা কতটা কি হয়েছে, তো এবার এডিট করব, তারপরে তাই ঘুমাবো। আর তোমাদেরকে আর কি তোমাদের সাথে ওই পার্সেলগুলো শেয়ার করার পরে আরও কয়েকটা অর্ডার এসছে, তো সেগুলো সব কিছু আমি রেখে দিয়েছি এখানে, ঠিক আছে। এবার সোমবার না হলে আমি আর কি ডেলিভারি দিতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার।
না, আমার নাইট ক্রিম মুখে অ্যাপ্লাই করা কমপ্লিট। এবার চলো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও। আর নতুন নতুন কালেকশান তোমরা দেখতে হলে অবশ্যই লাইভ কিবার আসছি আমি আগের দিনই আর কি কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো, অসুবিধা নেই। তো ভালো লাগলে বাই করে নিও। তো চলো আজকের মতো টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।